আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে। এদিকে বাইরে গেছিলাম আজকে সন্ধ্যায়, তো চিতই পিঠা নিয়ে আসছি। তো এগুলাই বসে বসে খাইতেছি। আর এদিকে রাশপির জন্য একটা তেলে পিঠা নিয়ে আসছিলাম। আজকে দেখি যে যে জায়গায় চিতই পিঠা বানায় আজকে ভাপা পিঠা নাই, উনি আজকে তেলে পিঠা বানাইতেছে। আর রাশপির তেলে পিঠাটা মোটামুটি ভালোই পছন্দ, তেলে পিঠাটা খুবই ভালোবাসে। তাই এইদিকে চুলায় মাছের তরকারি বসাই দিচ্ছি। তরকারিতে এখন ঝোল দিয়ে দেবো। মাছ আর বেগুনটা কষানো শেষ। আর আজকে আমি মাছ আর বেগুনটা একসাথে কষাই নিছি। এখন হালকা করে একটু ঝোল দিয়ে দিব। তরকারিতে ঝোল দিয়ে দিছি, ঢাকনাতে ঢেকে দিব। আর এদিকে আমার ডাল রান্না শেষ। এখানে আমি গাজর, আলু, বাঁধাকপি আর টমেটো কেটে নিছি। এটা মিক্সড সবজি ভাজি করব। আজকে আমি রোজার জন্য ফ্রোজেন ভেজিটেবল রোল বানিয়ে রাখবো, তাই এগুলো এখন ভেজে নিব। আর সবজি ভাজার জন্য এখানে আমি চুলাতে পেঁয়াজ বসাই দিছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। এদিকে আমার পেঁয়াজ ভাজাটা শেষ। এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। তো এখানে আমি একটা আটার প্যাকেট নিয়ে নিচ্ছি। কিছুটা আটা আমি বাটিতে ঢেলে নিব মেরিনেট করে রাখার জন্য। এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব। সাথে একটু লবণ, লবণ আর তেলটা আমি একটু ভালোভাবে মিক্সড করে নিব। তো আমার এখানে আটার সাথে তেল আর লবণটা মিক্সড করা শেষ। এখন একটু পানি দিয়ে দিব। এখানে আমি একটু একটু করে পানি মিক্স করব, যাতে পানি বেশি না হয়ে যায়। এদিকে আমার ডোটা মাখানো শেষ। এটা এখন আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। এভাবে দেখেন কতটা সফট হয়েছে। তো এটার উপর আমি একটু সয়াবিন তেল দিয়ে মেখে রেখে দেব। আর এদিকে কিন্তু আমার ভাজিটাও হতেছে। কালারটা কত সুন্দর, রঙিন কালারফুল। গাজর দেওয়াতে কালারটা আরো বেশি ভালো আসছে। আর এদিকে মাসপির জন্য এখানে খিচুড়ি বসাই দিছি। আর এখানে আমার ভাজি শেষ পরে আমি এখানে প্লেটে সার্ভ করে নিছি। আর এটা এখন ঠান্ডা হইতে দিছি। ঠান্ডা হলে তারপরে বানাবো। এটা কিন্তু গরম থাকতে, পুরটা গরম থাকতে রোলটা বানালে ভালো হয় না। আর আজকে ভাজির কালারটা মানে মিক্স সবজি দেখে কালারটা কালারফুল সবজি দেওয়া হয়েছে, এই জন্য কালারটা এত সুন্দর আসছে। কালারটা কিন্তু খুবই ভালো আসছে। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে পরে আমি এটা দিয়ে ভেজিটেবল রোল বানাবো। কারণ ঠান্ডা না হলে দেখা যায় যে ভিতরে পুরটা যদি গরম থাকে তাহলে এটা ভালো হয় না। আর এদিকে আমি আটার ডোটা ম্যারিনেট করে রাখছি। এই তো ওটা আমি ঢেকে রাখছি ঢাকনা দিয়ে।
তো আমি কিভাবে বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকেন। আর দেখেন আজকে আসবে পড়ার টেবিলে কি অবস্থা। কই থেকে আসলা? কই থেকে আসলা? দেখেন খেলা কি অবস্থায় আসছে। এ সারা দিন বাইরে খেলে, পড়তে বসলে মাথা নষ্ট, যদি বলি খেলতে যাও দৌড়ে চলে যায়। ওয়ার্ড্রপটা আজকে গুছিয়ে নিছি। আর এদিকে মাসপি সবজি খাইতেছে, আর মাসপি সবজি খাইতে কিন্তু খুবই পছন্দ করে, ভালোবাসে। বেডশিট এনে কেন আর এটা হলো আমার খুবই পছন্দের, আমার শখের একটা জিনিস বলতে পারেন, অ্যাকোয়ারিয়াম। তো মাছগুলো সব মারা গেছে, তাই পরিষ্কার করে এখানে রেখে দিছি। মাছগুলো আনতে হবে। দেখি যাব মাছ আনার জন্য, কি কি মাছ নিয়ে আসি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমার কাছে এটা ভালো লাগে, যখন এখানে পানি দেওয়া হয় এটা উপরে ভাসে, তো মনে হয় যে মাছ ধরতেছে বসি দিয়ে, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই কালারফুল স্টোনগুলাও দেখতে ভালো লাগে। আর এই যে এটা কি লাইট, কি পাথর যেন বলে, রাত্রেবেলা যখন কারেন্ট থাকে না, তো ক্রিস্টাল পাথর মনে হয়, মেবি, আমি সঠিক জানি না নামটা। তো এগুলো রাত্রেবেলা যখন অন্ধকার থাকে রুমটা, তখন এগুলো কিন্তু প্রত্যেকটা লাইটিং হয়, আলো হয়, দেখতে খুবই ভালো লাগে। দেখি নতুন কিছু ডেকোরেশন করবো অ্যাকোয়ারিয়ামে। তো এটা আমার খুবই শখের একটা জিনিস, খুবই পছন্দের একটা জিনিস। তো দেখেন আমার দুটা আমি 1 ঘন্টা মেরিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তো কত সুন্দর হয়ে গেছে। তো আমি এটা এখন ছোট ছোট করে রুটির মতো করে বেলে নেব। আমি ছোট ছোট করে রুটি বানাবো রোলের জন্য, পাতলা করে। রুটিটা আমি একদম মোটামুটি যেটুকু পাতলা করা করে নেব, মানে একদম অতটা পাতলা করব না, মিডিয়াম পাতলা করব। আমার কিন্তু রুটিটা বানানো শেষ, দেখেন কতটা পাতলা হয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারতেছেন, একদম কিন্তু পাতলা, মানে একদম পুরো একদম পাতলাও না, একদম মোটাও না, দেখেন কত সুন্দর। তো আমি এইভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিব আগে। এখানে আমার ভালো কিছু রুটি বানানো হয়ে গেছে, কয়েকটা ভালো রুটি বানিয়েছি। তো এগুলো দিয়ে এখন আমি কিছু রোল বানিয়ে নেব। আজকে আমি রোলও বানাবো, 2 আইটেমের শেপ দেবো, একটা হলো রোলের আইটেমের শেপ, আর একটা হলো সমোসার মতো করে বানাবো। তো প্রথমে আমি এগুলো দেখে রোলগুলো বানিয়ে নেই, সাথেই থাকেন। তো এখানে আমি পুরটা আগে দিয়ে দিব, সবজিটা যেটা আমি আগে ভাজি করে রেখেছিলাম।
তো এইভাবে কিন্তু আমি সবগুলো রোল বানিয়ে নেব। আর এখানে আমি একদম হালকা পরিমাণে তেল দিয়ে দিছি। এটা জাস্ট আমি একটু গরম করে ভেজে রাখবো। আর দেখা যায় যে সারাদিন রোজা থাকার পর ইফতারে অনেক আইটেম বানাতে গিয়ে অনেক সময় খারাপ লাগে, ইচ্ছা করলেও মাঝে মাঝে ইফতার বানাতে ইচ্ছা করে না। তো আগে এইভাবে যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু পরে আর কোনো ঝামেলা হয় না। তো আমি এখন একটা একটা করে সবগুলো রোল এখানে দিয়ে দিব। তো এটা আমি হালকা একটু করে ভেজে নিব। এখন দেখেন আমি কিন্তু জাস্ট এখানে হালকা একটু করে ভেজে নিতেছি, যাতে রুটিগুলো একটা একটার সাথে বেজে না যায় রোলগুলো। আমি কিন্তু একদম এখনই টোটাল কড়া ভাজি করব না, যাতে জাস্ট আমার রোলগুলো নষ্ট যাতে না হয়, মানে একটা একটার সাথে যাতে বেজে না যায়, এই কারণে আমি হালকা একটু ভাজি করে নিলাম। তো চেষ্টা করবেন একদম কড়া হালকা ভাজি করে নেওয়ার জন্য। আমি এটা এখন নামিয়ে ফেলবো। যেহেতু আমি এখন নামিয়ে ফেলছি, দেখেন আমি কিন্তু এটা বেশি কড়া ভাজি করে নেই, হালকা একটু ভেজে নিছি। আর এটা কিন্তু গরম অবস্থাতে ফ্রিজে রাখা যাবে না, এটা আমি এখন একটু ঠান্ডা করব, ঠান্ডা করে পরে ফ্রিজে রাখবো। তো এখানে আমি একটা রুটি বানিয়ে নিছি। তো এটা আমি এখন মাঝখান বরাবর কেটে নিব। তো আমি আজকে প্রথমে বলছি 2 শেপের বানাবো। তো প্রথমেরটা আমি রোল শেপ করে বানিয়ে নিছি। তো এটা আমি এখন সমোসার মতো করে বানাবো। আর এই তো আমার এগুলো বানানো শেষ, সমোসাগুলো। তো এগুলো আমি হালকা একটু করে ভেজে নেব। জি তো এখন আমি এগুলো সমোসাগুলো এখানে একটা একটা করে দিয়ে দিব। আর এগুলো কিন্তু একদম আমি লো হিটে একদম হালকা করে ভাজবো, যাতে একটা একটার সাথে লেগে না যায়। শুধু এই জন্য আমি এখন একটু হালকা করে গরম করে ভেজে রাখবো। আমি একটা একটা করে এখন একটু উল্টিয়ে দিব। জাস্ট এটা যাতে আটকে না যায় এই জন্যই কিন্তু আমি এটা ভাজি করে রাখতেছি। অনেকে দেখা যায় যে এইভাবে রেখে দেয়, তো ওটা রাখলে দেখা যায় যে আমার কাছে মনে হয় যে ভাজির সময় এটা নষ্ট হয়ে যায়, একটু আটকে আটকে যায়। এই জন্য এভাবে কিন্তু হালকা একটু গরম করে ভেজে রাখলে জিনিসটা ভালো থাকে। মানে আপনার ফ্রিজ থেকে বের করলেও আটাগুলো ঘেমে যাবে না, উপরের আটাটা। তো আমি এই পাটটা একটু হালকা একটু গরম করে তারপর এটা নামিয়ে নিব। এই তো এখানে আমি রোল আর সমোসাগুলো ভেজে নিচ্ছি। এখন এগুলো আমি বক্সে ভরে রাখবো।
আর অবশ্যই এটা কিন্তু ঠান্ডা হলে রাখতে হবে। তো এগুলো আমি এখন বক্সে রেখে দিব একটা একটা করে। আর এভাবে কিন্তু শুধু রোজা না, যে কোনো সময় বানায় রাখলে দেখা যায় যে সন্ধ্যার বিকালের নাস্তা হিসেবে খাওয়া যায়। তো রেডি। তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব।